কুরআন লিখে আর টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন এক প্রতাপশালী বাদশাহ। ভারতবর্ষের প্রায় সব জায়গা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু রাজকোষ থেকে নিজের জন্য এক পয়সাও গ্রহণ করতেন না। তাই জীবিকার জন্য নিজেই কাজ করতেন তিনি। কে এই বাদশাহ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আজ হতে চির উন্নত হল শিক্ষা গরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। শিক্ষকদের প্রতি বাদশাহ আলমগীরের শ্রদ্ধাবোধের নজির দেখে কবি কাজী কাদের নেওয়াজ শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি লিখে গেছেন। কে এই বাদশাহ আলমগীর? ইতিহাসে সবচেয়ে বেশি চর্চিত বাদশাহ মুঘল সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজের তৃতীয় সন্তান সম্রাট আলমগীর। তিনি সম্রাট আওরঙ্গজেব নামেও পরিচিত। ৪৯ বছর ধরে ভারতীয় উপমহাদেশ শাসন করেছেন এই সম্রাট। ভারতবর্ষের প্রায় সব জায়গা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তখন বাংলার সুবেদার ছিলেন শায়েস্তা খান। তার সময়ে ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। একজন বাদশাহ যে কতটা দয়ালু হতে পারেন তার উদাহরণ সম্রাট আলমগীর। সম্রাট হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। সবসময় প্রজাদের খোঁজ খবর রেখেছেন, তাদের ভালো মন্দ নিজে গিয়ে তদারকি করেছেন। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের জন্য এক কানাকড়িও গ্রহণ করতেন না। জীবিকা নির্বাহের জন্য কোরআন লিখতেন আর টুপি সেলাই করতেন। সম্রাট আওরঙ্গজেব তার বাদশাহীকে আল্লাহ তাআলার পবিত্র অবদান ও সরকারি কোষাগারকে আমানত মনে করতেন। ঐতিহাসিক স্টেনলি লেনপুল লিখেছেন, আওরঙ্গজেব ছিলেন ইনসাফ ও ন্যায়ের মূর্ত প্রতীক। তার ৫০ বছর শাসনকালে তার কাছ থেকে জুলুম ও বেইনসাফের কোনো একটি কাজও প্রকাশ পায়নি। সম্রাট আলমগীর ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৩ ঘণ্টা ঘুমাতেন। সিংহাসনে আরোহণের পর নানা কাজে ব্যস্ত থাকতেন, তবুও কোরআন পড়তে ভুলতেন না। নিজ হাতে কোরআন লিখতেন তিনি। তার অনবদ্য রচনা ফতোয়ায়ে আলমগীরি এখনও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যত্ন সহকারে পড়ানো হয়। তাছাড়া এটিকে শরিয়া আইন এবং ইসলামী অর্থনীতির উজ্জ্বল নক্ষত্র হিসেবেও বিবেচনা করা হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।